নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ গার্ডেনের পক্ষ থেকে আমি দিব্যেন্দু বাগ। আজকে 14ই ফেব্রুয়ারি এবং সকালে ভিডিওটা করছি। তো এইখানে দেখতে পাচ্ছেন যেসব আমার অ্যাগলোনিমা গাছগুলো আছে সেইগুলো কিন্তু এবারে এই যে ছায়ার দিক আছে, ছায়া অংশ, তো এই দিকে আমি শিফট করব। এখানে গ্রিন নেট দেওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও এইখানে কিন্তু গাছ ড্যামেজ হয়ে যাচ্ছে। দেখবেন যে আপনাদের দেখাচ্ছি কিছু পাতা এই যে টেম্পারেচার এরই মধ্যে কিন্তু জ্বলে যাচ্ছে। এই যে এই পাতাগুলো দেখুন জ্বলে যাচ্ছে। তো এইবারে আমার টাইম এসে গেছে, বা আপনাদের যাদের অ্যাগলোনিমা গাছ আছে সেইগুলো একদম ইনডোরে ঢুকিয়ে নিন এবং মাঝে মাঝে শুধু সকালের সানলাইটটা দেবেন। এবং এই সময় আমাদের গাছের প্রোডাকশান, মানে গাছের নতুন কাটিং হয় এবং কাটিং থেকে নতুন নতুন যে সব চারা আরে তৈরি করব। তো এখন থেকে আপ টু সেই জুন জুলাই মাস পর্যন্ত আমরা কিন্তু কাটিং করতে পারি। যেহেতু দেখুন এখানে পুরো একদম খোলা আকাশের নিচে আছে, তো এই গাছগুলো দেখুন পাতার কালার অনেকটা ফেড হয়ে এসছে। তো একে যদি বেশি দিন আমি রাখি তাহলে কিন্তু আরও ফেড হয়ে যাবে। এবং এইখানে যে সব গাছগুলো আছে দেখুন এইগুলো কিন্তু ছায়ার মধ্যে আছে এবং গাছের গ্রোথটা শুধু দেখুন কত সুন্দর। তো এইগুলো সব মাদার গাছ এবং এখানে কিছু সেলের গাছ আছে যেগুলো একদম রেডি প্ল্যান্ট। তো এইগুলো আর সেল আমি করছি না। তো এইগুলোও সব কাটিং করে দেবো এবং কিছুদিন পরে এর থেকে 3-4টি করে নতুন নতুন শ্যুটস বেরোবে। তখন বুসি গাছও আমরা সেল করব, প্লাস কাটিং থেকে সিঙ্গেল কাটিংয়ের যেসব গাছ সেইগুলোও কিন্তু আমরা সেল করব। তো এইগুলোর এখন বিশেষ বিশেষ কাজ হচ্ছে এইগুলোকে সেপারেট আলাদা ভ্যারাইটির নতুন নতুন এক একটা করে এই ধরনের যে লাইন করেছি, তো এই ধরনের একটা একটা লাইন করতে হবে। দেখুন এইখানে একটি গাছ এরকম কুকুরে হয়তো ভেঙে দিয়েছে, তো সেই জন্য এই গাছগুলোকে এবারে একে একে কাটিং করে নেব এবং কাটিং করে নিয়ে নতুন চারা গাছের থেকে উৎপাদন হবে। এবং এই কাটিং করার আগে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হলো এই গাছগুলিকে একটি ভালো পরিমাণে খাবার দেয়া, যাতে করে এই গাছগুলি নতুন নতুন শ্যুটস আরও বেশি করে বেরোয়। যেখানে হয়তো 2-3টে বার হবে, সেখানে কিন্তু আমরা যদি খাবার দিয়ে গাছটিকে কাটিং করি তাহলে কিন্তু শ্যুটসটা বেশি বার হবে। তো এখানে আমার 2500-এর মতন 2000-2500 গাছ আছে। তো এই গাছগুলোকে আমরা কী প্রসেসে কাটছি এবং তার থেকে কীভাবে চারা তৈরি করব সব ডিটেলস ভিডিও দেখাবো। এবং আজকে যে ভিডিওটা দেখাচ্ছি, তো এইটা বেসিক্যালি আপনাদের কি সার প্রয়োগ করছি, গাছগুলিকে এখানে এনেছি এবং কিছু গাছের গোড়ায় এই যে দেখুন রাইস হাস্ক, যেটাকে বলি আমরা ধানের চিটে, সেই মিশ্রিত সার দেবো। এবং এইখানে যে সারটি আমি নতুন তৈরি করছি এইটি হাড় গুঁড়ো, নিম খোল, শিং চাচা এবং এমনি নর্মাল খোল, গোবর সার এবং পাতা পচা সার, এইগুলোর মিশ্রণে একটি 8-10টি উপাদানে আমি একটি সার তৈরি করছি, যাতে এই গাছগুলো বেড়ে ওঠার ক্ষেত্রে কোনো ধরনের না প্রবলেম হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন এইটা 1 সপ্তাহ আগে দিয়েছি এবং সারটি দিতেই কিন্তু ভালো রেজাল্ট আসছে। নতুন নতুন দেখুন পাতা বার হওয়া শুরু হয়েছে। এবং এইখানে তারও 1 সপ্তাহ আগে করেছি, সেইগুলোও কিন্তু নতুন নতুন শ্যুটস বার হওয়া শুরু হয়েছে। এবং এইগুলো আমরা আগের বছরের কিছু গাছ ছিল লাস্টের দিকে কাটিং করেছিল, সেইগুলোকে রিপোর্টিং করেছি এবং নতুন নতুন পাতা বার হচ্ছে এবং গাছের কন্ডিশানও দেখতে পাচ্ছেন খুব ভালো। তো এইগুলো সেলের জন্যে আছে, এইগুলো আমরা 120-30 টাকা করে সেল করে থাকি। এবং গাছের যে গ্রোথ অনুযায়ী এবং গাছের কি ধরনের প্যাকেটে দেয়া হচ্ছে, যে গ্রো ব্যাগগুলো আছে কি ধরনের গ্রো ব্যাগ, সেটা 5 ইঞ্চি না 4 ইঞ্চি না 6 ইঞ্চি তার উপর ডিপেন্ড করবে এবং কত রেট হবে, এবং গাছগুলি কি ভ্যারাইটি তার উপরেও ডিপেন্ড করবে। তো আমি এক্সপেরিমেন্টালি এই সার দিয়েছিলাম এই গাছগুলোতে এবং দেখুন এর গ্রোথটা কত সুন্দর হয়েছে। তো এইগুলো সব রোদে রেখেছিলাম এবং এইগুলোকে এবার ছাওয়ায় আস্তে আস্তে আনছি। তো এবারে আমি সারটি মিশ্রণটা আপনাদের দেখাবো কিভাবে মেশাতে হবে। এখানে কিছু সার আছে যেটি আপনার 15-20 দিন আগেই মিক্সড করা ছিল, শুধু আপনাদের দেখানোর জন্যে আজকে কিছু সার
এনেছি সেইগুলো আপনাদের দেখানোর জন্য আমি আজকে মিক্সড করব। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে আছে হাড় গুঁড়ো, নিমখোল, সিং চাচা, কিছু রাসায়নিক সার আছে, সুপার ফসফেট, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা সিং চাচা। তো এখানে কিছু গোবর সারও আছে। তো সব আমরা মোটামুটি এইভাবে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। দেখুন, তো এই যা সার আছে আমরা একটি গাছের গোড়ায় জাস্ট এতটা সার দেবো, এর বেশি কিন্তু দেবো না। এবং এতে কিছু রাসায়নিক সার হিসেবে একদম অল্প, ধরুন এটা যদি আপনার 10 কেজি সার হয়, তো এইখানে আপনার 10 কেজি যদি এটা সার হয়, তো এইখানে আমার 150 থেকে 200 গ্রামের মতো আপনার ডিএপি দেওয়া আছে, 100 থেকে 150 গ্রামের মতো সুপার ফসফেট দেওয়া আছে, এবং ইউরিয়া দেওয়া আছে 200 গ্রাম। এইভাবে আমরা মিশ্রণটি তৈরি করেছি। তো রাসায়নিক সার আমি খুব কমই দেবো, যেহেতু এতে গোবর সার এবং পাতা পচা সার একটু বেশি পরিমাণে আছে। তো তার থেকেই কিন্তু নিউট্রিশনটা পেয়ে যাবে গাছ। এবং এইটিকে আমার মোটামুটি 15 দিন আগে মিশ্রিত করে রেখেছিলাম, এবং কী প্রসেসে মেশাতে হবে সেই জন্যই আপনাদের সামনে এটা আবার আমি মিশিয়ে দেখাচ্ছি। তো এইভাবে মিশিয়ে একটা বস্তাতে হোক বা প্যাকেটে হোক আপনারা এইভাবে রেখে দেবেন, যাতে সারের যে একটা টেম্পার সঙ্গে সঙ্গে গাছে দিলে যেন না ক্ষতিটা হয়। তো আমাদের সার মেশানো হয়ে গেল। এবার কিন্তু আমরা এইগুলোকে কীভাবে আমরা গাছের গোড়ায় দেবো এবং দেওয়ার পরে কি করব সেই পদ্ধতিটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো এই প্যাকেটে আমরা ভর্তি করে নিচ্ছি, যাতে গাছে এত বড় জায়গা তো নিয়ে যাওয়া যাবে না, 10 কেজি সারকে ধরুন আমি নিয়ে গেলে অসুবিধা হবে। তো এইভাবে এইগুলো আপনার যে ফল বা সবজি গাছ আছে তাতেও অ্যাপ্লাই করতে পারেন এই সারটি। এইটা সম্পূর্ণ জৈব সার না হলেও অল্প, এটা কিন্তু জৈব সারেরই মতো। তো কিছু একটু অল্প রাসায়নিক সার দেওয়া আছে। তো এবারে এখানে কিছু ডিফারেন্ট ভ্যারাইটি আছে, সেইগুলোতে আমরা এই সারটিকে অ্যাপ্লাই করব। আর এইখানে আমার মাটি কিছু রেডি করা আছে। তো মাটির কাছেই আমাকে বসতে হবে, যাতে যেসব প্যাকেটগুলোতে মাটি কম আছে সেইগুলোতে মাটি দিয়েও কভার করে দিতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাগ্লোনিমা বিগ্রয়ের ভ্যারাইটি, এবং দেখুন এইটুখানি একটি প্যাকেট। তো প্রথমের গাছ থেকে গোড়া থেকে যত আগাছা আছে সেইগুলো নির্মূল করতে হবে। তারপরে জাস্ট এই এতটুকু সার আমি যেটা বলেছিলাম আপনাকে, জাস্ট এই এতটুকু সার এই একটি গাছের জন্য এইটা এইভাবে দিয়ে দিতে হবে। এবং আস্তে করে এই ধরনের যদি আপনাদের বাড়িতে সবাইরই কাঁটা চামচ আছে, ফোক, তো এইটা দিয়ে আপনারা মাটিটাকে একটু জাস্ট মাটির সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে, একটু উস্কো খুস্কো করে দেবেন। এবং অন্যান্য যেসব গাছের শিকড় বাকড় আছে সেইগুলোকে কিন্তু তুলে দিতে হবে। তো এই হলো আমাদের প্রসেস, একদম সিম্পল। এবং এইখানে যেহেতু আমার এখানে মাটি কম আছে, তো সেই জন্য কিন্তু আমরা এতে আরেকটু মাটি দিয়ে এটা চাপা দিয়ে দেবো, যাতে কিন্তু মাটি একেবারে এতটা পরিমাণে আছে তাতে কিন্তু আর মাটি দেওয়ার দরকার নেই। তো আমাদের এই দেখুন রেডি হয়ে গেল। এরপরে নেক্সট আরেকটি গাছ দেখুন, এইটাতে কিন্তু খুব সুন্দর গাছের গ্রোথ হয়েছে, এবং এইটিকেও কিন্তু আমরা 10-15 দিন পরে আবার কাটিং দেব। ওই জন্যেই অ্যাকচুয়ালি আমরা খাবারটা দিয়ে দিচ্ছি। তো যত আগাছা আছে সেইগুলো আমরা তুলে নিচ্ছি। দেখুন গাছের শিকড় আছে, এবং এর গোড়ায় যেহেতু 3টি গাছ আছে একটু বেশি সারই দেব, দিয়ে জাস্ট মাটিটাকে এইভাবে
আমরা একটু মাটির সঙ্গে সারটিকে মিশিয়ে দিতে হবে। এই যে 3টি গাছ আছে, একে যদি এরপরে আমরা কাটিং করি, এর থেকে কিন্তু প্রচুর আমরা প্রোডাকশান পাবো গাছের। তো দেখতেই পাচ্ছেন গাছগুলো এইভাবে করে আমাদের রেডি করতে হবে। আরেকটি গাছ আছে দেখুন, একটি বিগ সাইজের গাছ, এবং এর গোড়ায়ও কিন্তু আমরা এইভাবে অল্প একটু পরিমাণ সার দেবো। খুব বেশি সার এখন দেওয়ার দরকার নেই, কেননা আবার কিছুদিন পরে আমরা কিন্তু এই গাছটিকে আবার খোল পচা জল দেবো, যাতে খোলটাকে মিনিমাম 15 দিনের মতো ভিজিয়ে রাখতে হবে, এবং তারপরেই কিন্তু ওই জলটি আমরা ইউজ করতে পারবো। এই গাছের গোড়ায় এখন এইভাবে আমি মাটি দেওয়ার কারণ হচ্ছে, যখন কাটিং করব উপরের লেয়ারটা একদম ঝুরঝুরে খুব ভস্কা মাটি থাকার জন্য নতুন যেসব শুটসগুলো বেরোবে তাহলে কিন্তু খুব হেলদি বেরোবে। এবং এই ধরনের গাছ আমরা 200 টাকার কাছাকাছি এই দামে বিক্রি করি। এখানে যেহেতু 2, 4, 6, 7টা পাতা আছে, তো এইগুলো 200 টাকায় আমরা বিক্রি করি, এবং 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে, তো তাই জন্য এই গাছগুলোর রেট বেশি। আবার এই ধরনের যদি ছোট প্যাকেটে ওই একই সেম গাছ, সেগুলো কিন্তু আমি 100 টাকায় বিক্রি করি, 120 টাকা, 130 টাকা এরকম রেটে আমরা বিক্রি করে থাকি। তো এইভাবে এটা হচ্ছে একটি লিপস্টিকের ভ্যারাইটি, এবং এই গাছগুলো দেখুন রোদে ডাইরেক্ট থাকার কারণে গাছগুলো হেলথ একটু ড্যামেজ হয়ে গেছে, কিন্তু এবং শীতকালের জন্য এই গাছগুলো কিন্তু একটু এরকমভাবে ডাল হয়ে যায়। এবং এই টাইমে আমাদের কি করতে হবে, এই যে ফেব্রুয়ারি মাস পড়ছে, শীতকালে তো সার দেওয়া যাবেই না, কোনো খাবারই দেওয়া যাবে না। তো এই সময় যদি আমরা এই গাছটাকে দিয়ে দিই, গাছটা কিন্তু 15-20 দিনের মধ্যে এর রূপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনাদের এই ধরনের যদি গাছ থাকে সেইটাকে অবহেলা করবেন না, এই সময় এই জৈব মিশ্রিত সারটি দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে। তো শীতকালে এই গাছগুলোর একটু হেলথ এই ধরনের হয়ে যায়, যেমন এই গাছগুলো হয়েছে। আবার কিছু গাছ ভালোও থাকে, আবার কিছু গাছ, কিন্তু এই গাছগুলো থেকে আমরা কিন্তু খুব ভালো প্রোডাকশান পাবো। তো অ্যাগ্লোনিমা এখন যত ধরনের ইনডোর গাছ আছে তার মধ্যে কিন্তু অ্যাগ্লোনিমা এখন 1 নম্বরে চলছে, এবং সবার কাছে যেহেতু অ্যাগ্লোনিমার সব ধরনের ভ্যারাইটি নেই, তো সেই জন্য আপনারা যেসব বাইরে থেকে নতুন নতুন ভ্যারাইটি আসছে তার পিছনে না ছুটে ফার্স্টে যেসব অ্যাগ্লোনিমার গ্রিন ভ্যারাইটি, যারা প্রথমবার করছেন তারা অ্যাগ্লোনিমার যেসব গ্রিন ভ্যারাইটি সেইগুলো নিয়ে ট্রাই করতে পারেন, এবং সেই গাছগুলো ঠিক মতো ট্রিটমেন্ট করলে আপনারা বুঝতে পারবেন যে এই গাছের রিকোয়ারমেন্টটা কীরকম। তারপরে আপনারা এই ধরনের যে দামি গাছ সেইগুলো লাগাতে পারেন। যেমন এই ধরনের লিপস্টিক গাছ আপনারা এখন 100-120 টাকায় পেয়ে যাবেন, বা 50-60 টাকায়ও পেয়ে যাবেন যদি অনেক বাল্কে নেন প্রচুর পরিমাণে। তো সেইগুলো হয়তো 60 টাকার মধ্যেও আপনাদের এসে যাবে। তো অ্যাগ্লোনিমা যারা প্রথম করছেন তারা বলবো লিপস্টিক অ্যাগ্লোনিমা, গ্রিন ভ্যারাইটির অ্যাগ্লোনিমা, যেহেতু এইগুলো একটু দাম কম আছে তুলনামূলক, সেই সব গাছ দিয়ে শুরু করতে পারেন। এবং তারপরে যখন দেখছেন যে আপনার ওখানে গাছগুলো ভালো শ্যুট করে গেছেন, আপনি ভালো জেনে গেছেন, তারপরে কিন্তু আপনারা দামি গাছের দিকে এগিয়ে যেতে পারেন। কেননা প্রথমেই যদি দামি গাছ নেন এবং এই গাছ যদি মারা যায়, তারপরে কিন্তু যেহেতু কস্টলি আইটেম, তো মানুষের গাছ বসানোর শখটাই চলে যায়, যে এত সুন্দর এত দারুণ গাছ আমার মারা গেল, দূর আর গাছপালা করবো না, এই যে ব্যাপারটা এসে যায়। তো এইটা একটি লিপস্টিকের ভ্যারাইটি, লিপস্টিকের 3-4টে ভ্যারাইটি হয়। এইটা একটি পিঙ্ক ভ্যালেন্টাইন এবং রেড ভ্যালেন্টাইন দুটোই হয়। তো বিভিন্ন জায়গায় অ্যাগ্লোনিমাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি। তো দেখুন এই যে গাছগুলো, আগাছাগুলোকে অবশ্যই আমাদের রিমুভ করতে হবে, যেহেতু আমাদের অনেক গাছ আছে, তো সময় হয়ে ওঠে না সব গাছকে সেইভাবে, আগাছা জন্মেই যায়।
তো এই টাইমটাই হচ্ছে যত আগাছা আছে আমাদের কিন্তু রিমুভ করে দিতে হবে, তবে না হলে কিন্তু এই আগাছাগুলোই গাছের যে আমরা এই খাবার দিচ্ছি এটাই খেয়ে যে মেন গাছকে একটু দমিয়ে দেবে, সে কিন্তু আর ডেভেলপ করতে পারবে না, আগাছাতেই ডেভেলপ হয়ে আপনার বাগান ভর্তি হয়ে যাবে। তো দেখুন এই একটি লিপস্টিক, এইটা যেহেতু একটু শেডি এরিয়ায় ছিল, এ কিন্তু খুবই ভালো পজিশানে আছে। তো ভালো বা অনেক বেশি সার দিলেই যে গাছ ভালো হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না, আপনাকে একটা অল্প অল্প দিন, বারে বারে দিন, মাঝে মাঝে দিন, ঠিক আছে। এককালীন অনেক সার দেবেন না গাছে, তাহলে কিন্তু গাছ ড্যামেজ হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। যেমন দেখুন এই একটি মাদার গাছ, এইটা হচ্ছে এই গাছটা কত বুশি দেখুন, এবং এই যে নতুন নতুন পাতা ঠেলছে, পাতা বার হচ্ছে, এই দেখুন এই টাইমেই কিন্তু আমাদের খাবারটা দিতে হবে। তার মানে গাছ এখন ডরমেন্সিটা কাটিয়ে জাস্ট গ্রোতে চলে এসছে, এবং একে যদি আমরা এই সময় খাবারটা দিয়ে আর 10 থেকে 15 দিন পরে যদি আমরা একে কাটিং নিই, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবো, এবং নতুন নতুন শ্যুটসটাও অনেক বেরোবে। এবং নতুন নতুন শ্যুটস যখন বেরোবে, বেরোনোর 20-25 দিন পরে আবার একটা হালকা করে একে খাবার দিয়ে দিতে হবে, তাহলে যে নতুন শ্যুটসগুলো বেরোচ্ছে সেইগুলো কিন্তু খুব হেলদি হয়। দেখুন এই বড় বড় গাছ কত এদের খাবার প্রয়োজন, এবং খাবারগুলো এগুলো মাটি থেকে এটা খেয়ে নিচ্ছে। তো এতে করে আপনার যে মেন যে গাছ, সেই গাছগুলো কিন্তু খুব ছোট হয়ে থাকে এবং গ্রোথ ভালো নেয় না। আমি রেগুলার মোটামুটি ভিডিও ছাড়ি, এবং যেহেতু এখন সিজন, তো এই সময় কিন্তু কিভাবে কি কাটিং করছি, কাটিং কি প্রসেস, কি পদ্ধতিতে আপনি রাখলে আপনার গাছটা ভালো থাকবে, সেইগুলো কিন্তু সব ডিটেলসে দেখাবো। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।